আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমাদের বাংলাদেশের আমাদের এক শ্রেণীর আলেম তারা আবু হানিফা রাহিমাহুল্লাহকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেন। তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করার তাদের অনেক যুক্তি আছে, কিন্তু তিনি যে কত বড় জ্ঞানের অধিকারী সেটা তারা মানতেই চায় না। একবার আবু হানিফা রাহিমাহুল্লাহর দরবারে এক লোক এসে বলল যে অমুক এক ব্যক্তি বলেছে কোনো কাফের জাহান্নামে যাবে না। এটা আসলে খুব জটিল কথা। কোরআন বলছে কাফেররা জাহান্নামে যাবে, হাদিস বলছে কাফেররা জাহান্নামে যাবে। তো এটার ব্যাখ্যা কি? তিনি বলছেন কোনো কাফের জাহান্নামে যাবে না। এমত অবস্থা আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই বৈঠকে তার অনেক ছাত্র ছিলেন। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে বললেন যে এটার ব্যাখ্যা কি? যিনি বলেছেন তিনি তো পুরোপুরি ভুল বলেছেন। কোনো কাফের জাহান্নামে যাবে না, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো সেও কাফের। অতএব সে যে কাফের, যিনি বলেছেন সে যে কাফের, এই এটার কোনো ভুল নেই। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যিনি বলেছেন তার পক্ষে যদি আমি একটা ব্যাখ্যা দাঁড় করাই। তখন ছাত্ররা বললেন, অসম্ভব হুজুর, আপনি এটা কোনোভাবে করতে পারেন না। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, দেখো, যখন কোনো কাফেরকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন কাফেররা সেই জাহান্নাম দেখে এতটাই ভয় পাবে, বলা চলে মৃত্যুর পরবর্তী ঘটনাগুলো থেকেই সেই কাফেররা এতটাই ভীত থাকবে যে তখন তার ভিতরে বিশ্বাস সৃষ্টি হবে, তার ভিতরে ঈমান চলে আসবে। কিন্তু মৃত্যুর পরের বিশ্বাস এবং ঈমান কোনো কাজে আসবে না। এটা হলো মূল ঘটনা। সে বিশ্বাস এবং ঈমান মৃত্যুর পরে আনবে, এর ফলে সে মুমিন হয়ে যাবে, কিন্তু তখনকার মুমিন কোনো কাজে আসবে না। কিন্তু সে দুনিয়ায় কাফের থাকার কারণে সে জাহান্নামে যাবে। দুনিয়ায় কাফের থাকার কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু মৃত্যুর পরে সে ঠিকই বিশ্বাসী এবং মুমিন হয়ে যাবে। তাই কোনো কাফেরই জাহান্নামে যাবে না, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে সে মুমিন হয়ে যাবে। মৃত্যুর পরে আর সে কাফের থাকতে পারবে না, কারণ সে স্বচক্ষে সব কিছু দেখে সে ইমানদার এবং মুমিন হয়ে যাবে। এটা হলো মূল ঘটনা। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিচক্ষণতা, তার দৃষ্টিভঙ্গি কত উঁচু মানের এবং কত গভীর। আর আমাদের বাংলাদেশের তথাকথিত কিছু উচ্চবর্গীয় সহি কিছু ব্যক্তি ইমাম আবু হানিফাকে যাচ্ছে তাই তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আমার মেসেজ ছিল যে কারো সম্পর্কে বিস্তারিত না জেনে কারো ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক হবে না। ভালো থাকুন। সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।